ফের উত্তাল হয়ে উঠেছে ইরান। তবে এবার যুক্তরাষ্ট্রের ওপর নয়, খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বিরুদ্ধেই রুষ্ট ইরানি নাগরিক। কিন্তু কেন? বিক্ষোভকারীদের প্রধান লক্ষ্যবস্তু হয়েছেন ইরানের শীর্ষ এই দুই নেতা। ১৩ জুন দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরাঘচির পদত্যাগ দাবি করেন প্রতিবাদকারীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় রাজধানী তেহরানে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনেও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছিলেন, আরাঘচি, গালিবাফ, আমাদের নেতার রক্তের কি হবে, জবাব দাও, জবাব দাও। বিক্ষোভকারীদের দাবি, আমেরিকার সাথে এই চুক্তি ইরানের স্বার্থের পরিপন্থী। এর ফলে হরমুজ প্রণালীতে ইরানের যে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাব রয়েছে তা হাতছাড়া হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এবং পাকিস্তানের মধ্যস্থতায় চলতে থাকা এই শান্তি প্রক্রিয়াকে কট্টরপন্থীরা আমেরিকার সামনে মাথা নত করা হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, চুক্তি সই করতে গিয়ে ইরানি আলোচকরা ওয়াশিংটনকে বড্ড বেশি ছাড় দিয়ে ফেলেছেন। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আমেরিকার সাথে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে একটি চুক্তির ইঙ্গিত দেয়। তিনি জানান, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইরান বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হতে পারে। এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরপরই ইরানের কট্টরপন্থীরা রাস্তায় নেমে আসে। মাশহাদ শহরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে কালো চাদর পরা অসংখ্য নারী এবং সাধারণ মানুষ লাল ও কালো পতাকা হাতে বিক্ষোভ করেন। তারা আপোষকারী আরাঘচি পদত্যাগ করো, অনুপ্রবেশকারী আরাঘচির ধ্বংস হোক এবং সমঝোতাকারীদের মৃত্যু হোক বলে স্লোগান দেয়। এর আগে অবশ্য পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, আমরা শত্রুর কোনো ফাঁকা বুলি বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। যতক্ষণ না ইরানি জনগণের অধিকার সম্পূর্ণ নিশ্চিত হচ্ছে এবং দৃশ্যমান কোনো ফলাফল পাওয়া যাচ্ছে, ততক্ষণ ইরান কোনো প্রতিশ্রুতি রক্ষা বা চুক্তিতে সই করবে না। কিন্তু তা সত্ত্বেও কট্টরপন্থীদের ক্ষোভ প্রশমিত করা যায়নি। তারা এই শান্তি আলোচনাকে দেশের জাতীয় স্বার্থ এবং শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন। জেসমিন জাহান, কালবেলা।